আমি চুপচাপ বসে আছি, ভাবছি সেই সব পুরোনো দিনের কথা। আজ সে আমার অনেকগুলো বছর পেরিয়ে গেছে, অনেকগুলো দিনও কেটে গেছে, কিন্তু সে আমার পাশে নেই। আজ আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি তার অবহেলাটা। সে আজ অন্য কারোর বুকে মাথা রেখে শান্তিতে নিশ্চিন্তে পরম শান্তিতে ঘুমায়, আর আজ আমি নিকোটিনের বিষাক্ত ধোঁয়ায় নিজেকে পুড়িয়ে শেষ করে ফেলছি। আজ 12টা বছর কেটে গেছে, সে অন্য কাউকে নিয়ে নতুন রাজ্যে সুখে শান্তিতে ভালো আছে, অথচ আমি ভালো নেই। আমার জীবনটা এত কষ্ট, এত বেদনা। জীবনে আমি একজনকেই ভালোবেসেছিলাম, অথচ সে আমার ভালোবাসাটা কোনোদিনও বোঝেনি, সে আমাকে কোনোদিনও ভালোই বাসেনি। আমি হয়তো এই পৃথিবীতে আর থাকবো না, অল্প কয়েকদিনের মেহমান আমি। লিখে যাচ্ছি তার জন্য এই ডায়েরিটা। ঘটনার 12 বছর পেরিয়ে গেছে, আমার বয়স হয়েছে। আমি হয়তো আর বেশি দিন বাঁচব না, সে হয়তো সুখে থাকবে, এটাই দোয়া করি। ভালো থাকুক সে, নিশ্চিন্তে থাকুক সে। নিজেকে নিয়ে আমি কোনোদিনও অহংকার করতাম না, আমি তাকে নিয়ে সব সময় অহংকার করতাম, কিন্তু সে আমার অহংকারটা এক নিমেষে ভেঙে চুরে চুরমার করে দিয়ে চলে গেল। আজও আমার সেই দিনটার কথা মনে পড়ে। সেদিন ছিল বুধবার, 18 তারিখ জুন মাসের। তার বিয়ে ঠিক করেছিল তার বাবা মা। তখন আমার চাকরি ছিল না, তখন আমি স্টুডেন্ট, আমি লেখাপড়া করতাম। সে আমার কাছে এলো, এসে আমায় বলল, তুমি আমায় ভুলে যাও। আমি চমকে উঠলাম, সে আমার কোনো কথাই শুনলো না। সে আমায় বলল, আমার বাড়ি থেকে আমাদের বিয়ে ঠিক করেছে, আমাদের দুজনকে হয়তো আর কোনোদিনও কেউ মেনে নেবে না। তুমি বলো, তুমি আমায় রাখতে চাও? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। আমি তাকে বললাম আর কয়েকটা দিন আমায় সুযোগ দিতে, কিন্তু সে আমার কোনো কথা শুনলো না। সে আজ অন্য কারোর, আর আমি সে চলে যাওয়ার পর তার কিছু তিক্ত বিষাক্ত স্মৃতি নিয়ে সারা জীবন পার করছি। আমার পক্ষে আর কোনোদিনও সম্ভব হয়নি কাউকে বিয়ে করে ওঠা। সে ভালো থাকুক, সে ভালো থাকুক, সে ভালো থাকুক।